আজকের গণিত ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের একটি বর্ষণমুখর দিনে আমরা এই ক্লাস করছি, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বৃষ্টির শব্দ আমাদের কানে আসবে। তাকে উপেক্ষা করে আমরা আজকে এখন একটি উপপাদ্য করব, ত্রিভুজের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আমার আজকের উপপাদ্য কোনো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আমরা চিত্র অঙ্কন করি, দেখতে থাকো ভিডিওটি। ধরা যাক এটি একটি ত্রিভুজ আমি নিলাম। এখানে এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের দুটি বাহু, তাদের আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। ধরা যাক এবি বাহু, তার মধ্যবিন্দু বলছি ডি, বিসি বাহুর মধ্যবিন্দু বলছি আমি ই। ডি বিন্দুতে এবির ওপরে আমি লম্ব টানলাম, ই বিন্দুতে, ই মধ্যবিন্দু বিসি, তার ওপরে বিসির ওপরে লম্ব টানলাম। সেই লম্ব দুটো গিয়ে একটা বিন্দুতে মিলিত হলো। আমি ধরে নিচ্ছি সেই বিন্দুটার নাম এস। আমি এই বিন্দুটার নাম দিলাম এস। আমি দুটো বাহুর মধ্যবিন্দুতে সেই বাহুগুলির উপর লম্ব টেনেছি। আমাদের প্রমাণ করতে হবে যে বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ তৃতীয় বাহুর মধ্যবিন্দুতেও যদি লম্ব টানা যায় তাহলে সেটি এই বিন্দুটা দিয়েই যাবে। কারণ এই দুটো সরল রেখা অর্থাৎ ডিএস এবং ইএস এস বিন্দুতে মিলিত অলরেডি হয়েছে। তো আমার এই উপপাদ্যটি যদি প্রমাণ করতে হয় তাহলে তৃতীয় যে লম্ব সমদ্বিখণ্ডক, তৃতীয় বাহুর যে বাহুর ছবি আমি এখনো আঁকিনি লম্ব সমদ্বিখণ্ডকটি, সেটি কিন্তু এস বিন্দু দিয়ে যেতে হবে। তো সেটি প্রমাণ করা সহজ হবে যদি আমরা এরকম করি। ধরো এসি বাহুর মধ্যবিন্দু আমি নিয়ে নিলাম, এসি বাহুর মধ্যবিন্দু আমি এফ নিলাম। এবার আমি যদি এসএফ যুক্ত করে দিই, এসএফ যদি যুক্ত করে দিই, এই এসএফ যদি এসি বাহুর ওপরে লম্ব হয় তাহলেই তো আমার উপপাদ্যটি প্রমাণিত হয়ে গেল। কারণ এটা লম্ব সমদ্বিখণ্ডক, এই দুটো আগেই আমরা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, আর এস বিন্দুটি হবে সাধারণ বিন্দু। তাহলে আমাদের প্রমাণটা অনেক সহজ হয়ে যাবে যদি আমরা এইভাবে প্রমাণটা করি যে এসি এর মধ্যবিন্দু নিলাম আর এসএফ যুক্ত করলাম। এক্ষেত্রে এটাই যথেষ্ট প্রমাণ করা যে এসএফ লম্ব এসি, তাহলেই আমরা উপপাদ্যটি প্রমাণিত হচ্ছে বলতে পারবো। তো আমরা এই পর্যন্ত যা করেছি সেটা আমাদের একটু খাতায় কলমে লিখতে হবে। আমি এই নামটা একটু নিচে দিয়ে দিই যাতে দেখা যায়। তো লিখতে হবে কি, যে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বিসি সি এ বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। আমি মধ্যবিন্দুর কথা আগেই বলে দিলাম, আমি একটু লিখেও দেখিয়ে দিচ্ছি যে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। ডিএস লম্ব এবি, ইএস লম্ব বিসি। এসএফ অঙ্কন করা হলো বা যুক্ত করা হলো, এসএফ অঙ্কন করা হলো বা যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর বাহুগুলির
লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এক্ষেত্রে এসএফ লম্ব এসি প্রমাণই যথেষ্ট। এটা প্রমাণ করাটাই যথেষ্ট। কিভাবে তাহলে প্রমাণ করব? না, এই প্রমাণ করার জন্যে আমরা একটা অঙ্কনের সাহায্য নেব এবং সেটা লিখে ফেলবো। আমি সেই অঙ্কনটা ছবিতে দেখাচ্ছি। এই যে এস বিন্দু, তার সাথে আমরা এই ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোকে যুক্ত করব, অর্থাৎ এএস, বিএস এবং সিএস যুক্ত করব এটি অঙ্কনে। এবং সেই অঙ্কনটা তোমরা লিখে নেবে এখানে, যে এএস, বিএস এবং সিএস যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণে চলে আসি। আমি তাহলে এই অংশটা মুছে দিই। দেখো, প্রথমে আমরা এই দুটো ত্রিভুজকে কনসিডার করছি। ধরো ত্রিভুজ, আমি এখানে লিখছি সেটা, যে ত্রিভুজ এডিএস আর ত্রিভুজ বিডিএস, এই দুটো ত্রিভুজকে যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ এডিএস এবং ত্রিভুজ বিডিএস, লক্ষ্য করে দেখো যে এডি তার সাথে বিডি সমান, কারণ ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু। আমি লিখতে পারি নাম্বার 1-এ যে এডি সমান বিডি, কারণ ডি বিন্দু মধ্যবিন্দু, ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু। এটা লিখতে হবে কারণ। 2 নম্বরে আমরা বলতে পারি যে দেখো যে ডিএস, এই বাহু দুটো এতেই আছে, সাধারণ বাহু, সাধারণ বাহু। আর 3 নম্বর আমি বলছি তাদের অন্তর্ভূত কোণ, এই কোণ এবং এই কোণ তারা সমান, অর্থাৎ এডিএস কোণ তার সাথে কোণ বিডিএস এরা সমান, এরা উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। এরা এই যে আমরা 3টে কন্ডিশন পেয়ে গেলাম, তাতে কি বলতে পারি যে ত্রিভুজ এডিএস এবং ত্রিভুজ বিডিএস এরা সর্বসম। ত্রিভুজ এডিএস এবং ত্রিভুজ বিডিএস সর্বসম। তো এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হচ্ছে, তখন তাদের অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ আমরা এএস নিশ্চয়ই পাবো যে এএস সমান বিএস। এটাকে আমরা একটা নাম্বারিং করে রেখে দেব, এএস সমান বিএস যেটা পাচ্ছি। ঠিক একইভাবে তাহলে আমি এএস সমান বিএস এটা উপরের দিকে লিখে রেখে দিই, যে এএস সমান বিএস, এটা নাম্বার 1। একইভাবে আমরা এখানে বিইএস ত্রিভুজ এবং সিইএস ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো এবং সেটাকে লিখবো ঠিক একইভাবে। এখানে কি হয়েছে না, এই বি বাহুর সাথে সিই বাহু সমান, ই বিন্দু যেহেতু বিসির মধ্যবিন্দু, এসি এই বাহুটি সাধারণ বাহু এবং এদের অন্তর্ভূত কোণগুলি সমান, কারণ এরা প্রত্যেকে সমকোণ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। সর্বসমতাটা এখানেও যেমন ছিল তোমার সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা, এরাও কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতাতে সর্বসম হলো এবং সেটা লিখতে হবে। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ হলো বিএস এর সাথে সিএস সমান, অর্থাৎ আমরা সেই কথাটা লিখতে পারবো এরপরে যে বিএস সমান সিএস, এটাকে বলছি 2 নাম্বার। এইবার আমি এপাশের দুটো ত্রিভুজের কাছে যাব। সেই দুটো ত্রিভুজ কি কি না, ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এএসএফ এবং ত্রিভুজ সিএসএফ। এই দুটো ত্রিভুজে আমি অলরেডি এএফ সমান সিএফ এটা জানি, কারণ এফ বিন্দু এসির মধ্যবিন্দু আমি নিয়েছি। এসএফটা এটা সাধারণ বাহু, এগুলোর কারণগুলো লিখতে হবে, সাধারণ বাহু। আর আমরা এখানে এই 1 আর 2 নাম্বার থেকে পেয়ে যাব, যদি তুলনা করি দেখবে এটাও বিএস এর সাথে, এএস ও বিএস এর সাথে সমান, আর
সিএসটিও বিএস এর সাথে সমান, তাহলে এস সমান সিএস, এস সমান সিএস। এটা ওই 1 এবং 2 থেকে একসাথে আমরা তুলনা করে এই রেজাল্টটা পাবো। তাহলে এই দুটো ত্রিভুজ তার একটা 3টে বাহু আরেকটা 3টে বাহুর সাথে সমান হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজও অবশ্যই সর্বসম হবে। এবং আমি সেটা এখানে লিখছি যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, আর এখানে সর্বসমতাটা হচ্ছে এস 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 সর্বসমতা। তো যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হলো তখন এদের অনুরূপ অনুরূপ কোণগুলো নিশ্চয়ই সমান হবে, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ সমান হবে, তারা অনুরূপ কোণ, সমান বাহুর বিপরীত কোণ। আবার দেখো এই দুটো কোণ সমান, আর এই দুটো কোণের সমষ্টিটা হচ্ছে 2 সমকোণের সাথে সমান, তাহলে তাদের এক একটা কোণ কত হবে? অবশ্যই 1 সমকোণ হবে। অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই প্রতিটা কোণই কিন্তু 1 সমকোণ হয়ে গেল। তার মানে কি হলো? এসএফ যদি এই কোণটা, অর্থাৎ ধরো এসএফ এ এই কোণ সমান এসএফসি সমান যদি 1 সমকোণ হয়, তাহলে তো নিশ্চয়ই এসএফ লম্ব এসি হবে। একটা জিনিস লক্ষ্য করো যে তাহলে দেখো যে ডিএস এটা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, ইএস বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর এফ বিন্দু মধ্যবিন্দু এবং এসএফ লম্ব এসি, এটা আমরা যখন প্রমাণ করতে পারলাম তখন এসএফও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আর এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটির একটা সাধারণ বিন্দু আমরা পেয়ে গেলাম, সেই সাধারণ বিন্দুটি হচ্ছে এস। অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজটির বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। একটা বিশেষ জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে এই এস বিন্দু, সেখান থেকে এই ত্রিভুজের 3টে কৌণিক বিন্দু, এ বিন্দুর যা দূরত্ব আমরা এখানে এএস সমান বিএস দেখেছি, এস বিন্দু থেকে বি বিন্দুর তাই দূরত্ব, আবার বিএস সমান সিএস দেখেছি তাই দূরত্ব। অর্থাৎ এস এমন একটা বিন্দু যে বিন্দু থেকে এই ত্রিভুজ এবিসির প্রতিটা কৌণিক বিন্দু সমান দূরে অবস্থিত। তাই আমরা যদি এই এস বিন্দুকে কেন্দ্র করে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তো সেই বৃত্তটি অবশ্যই বি এবং সি বিন্দু দিয়েও যাবে। আর এ ধরনের বৃত্ত, যে বৃত্ত কোনো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়ে যায়, সেই বৃত্তটিকে বলা হয় সেই ত্রিভুজের পরিবৃত্ত। আর এস বিন্দুটি তাহলে কি হলো? সেই পরিবৃত্তের কেন্দ্র, অর্থাৎ পরিকেন্দ্র বলতে পারি। তাহলে একটা ত্রিভুজের পরিকেন্দ্র আমরা কি করে খুঁজে পাবো? একটা ত্রিভুজের পরিকেন্দ্র খুঁজে পাবো তার বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকা যায়, তাদের যেটা সাধারণ বিন্দু তাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে একটা নতুন বিন্দুর প্রসঙ্গ তোমরা শিখলে আজকে, সেটি হলো পরিকেন্দ্র। এবং তোমাদেরকে যদি বলা হয় যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, এখন তোমরা হয়তো সেটা অঙ্কন করতে পারবে। তো আজকের উপপাদ্যটি আমরা এখানেই শেষ করব। পরবর্তী আরও উপপাদ্য আমরা অতি শীঘ্রই নিয়ে আসব। যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী উপপাদ্য বা আরও অন্য অঙ্কের ভিডিও তার নোটিফিকেশন পেতে বেল আইকন পুশ করে নোটিফিকেশন অল করে রাখো। ভালো থাকবে সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।